আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 21তম ব্যাচের আজকের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সেটা একটু ক্লিয়ার করি। এর মেন কারণ হলো আজকে আমরা আপনাদেরকে হারকাত এবং তানবিনটা শেখাবো ইনশাআল্লাহ। অর্থাৎ যে উচ্চারণটা সব থেকে কঠিন সেইগুলোই, মানে যে উচ্চারণের জন্য আপনার কোরআন সহিহ হয় না সেইগুলো আজকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের ক্লাসটা কোনোভাবেই এক পলক এদিক ওদিক হওয়া যাবে না। যদি এক পলক এদিক ওদিক হইয়া যান তাহলে কিন্তু আমি কিন্তু পরে ওইটার ব্যাকআপ ওই ভিডিওর মাধ্যমে আর আমাদের হেল্প ছাড়া কিন্তু নিতে পারবেন। ঠিক আছে? আর আপনারা তো আসলে কল দিয়ে ছেড়ে ছাড়ান দিছেন, কল দেন না আপনারা কেউ যে হুজুর এই জিনিসটা বুঝতেছি না একটু বুঝাই দেন। ঠিক আছে? আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকি আর আপনারা কি থাকেন, কিভাবে হুজুরদের কষ্ট কম দেওয়া যায় ভাই। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم بسم الله الرحمن الله الرحيم. الرحمن بسم بسم الله الله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. ওকে, এই নাম্বারে দুইজন কল দিয়েছে, একটু দ্রুত যে কথা বলতে পারে বা আপনি সলভ করেন কি বলতেছে। ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়টা প্রথমে শিখতে যাচ্ছি সেটা হলো হারকাত। সেটা কি? হারকাত ইনশাআল্লাহ। হারকাতের কাজটা আসলে কি? দেখেন, আমরা বাংলায় যে এই যে আকার আছে, তারপরে রস্যিকার আছে, দীর্ঘিকার আছে, আমরা এগুলো জানি না? হ্যাঁ, এগুলো তো আমরা জানি, রস্যকার। এখন আকার, রস্যিকার আর দীর্ঘিকারের কাজটা যেমন, তেমনি আপনার হরকতের কাজ। তেমনই কাজ কিসের? হরকতের। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে লিখলাম হরকত। আপনাদের লেখার দরকার নেই এগুলো, জাস্ট একটু দেখেন। হরকত বা হারাকাত যে কোনোটা বললে হবে। ওকে, হরকত কাকে বলে খেয়াল করতে হবে কিন্তু। কোন অক্ষরের উপরে যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন বা হেলান দিয়ে, আমি বলবো প্লিজ উঠে বসে সোজা হয়ে ক্লাস করেন ইনশাআল্লাহ। আল্লাহ বারাকাত দান করবেন, বরকত দান করবেন। কোন অক্ষরের উপরে এভাবে আড়াআড়ি দাগ, সেটা হলো জবর। খেয়াল করতে হবে। কোন অক্ষরের নিচে আড়াআড়ি এভাবে দাগ হলে জের। কোন অক্ষরের উপরে এভাবে চিহ্ন থাকলে সেটার নাম পেশ। ক্লিয়ার? তাহলে এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর। ক্লিয়ার? ওকে, তারপরে মাঝখানের এটার নাম কি? জের। এটার নাম কি? জের। ক্লিয়ার? এটার নাম কি? পেশ। ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ। এখন জবজ্জের পেশকে কি বলে? হরকত বলে। সবাই বলেন তো আসলে জবজ্জের পেশকে কি বলে, দেখি কেমন পারেন। হরকত হরকত বলে বলে হরকত হরকত বলে এবার তাহলে আপনাদের কাছে কোশ্চেন, বলেন হরকত কাকে বলে? জোরে জোরে বলেন, হরকত কাকে বলে? জের জবর পেশকে হরকত বলে। জের জবর পেশ জের জবর পেশকে হরকত বলে। ওকে, এবার শোনেন একটা গোপন কথা বলি। আমি কিন্তু এই কথাটা আস্তে আস্তে বলবো, আপনাদের কিন্তু শুনতে হবে সেভাবে খেয়াল করে। ঠিক আছে?
হ্যাঁ, কথা হলো যে এই যে জবজের পেশ, এগুলো যখন কোনো অক্ষরের উপরে আসবে তখন কিন্তু সেইটা তাড়াতাড়ি পড়তে হবে। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? কখনো সেটা ধীরে ধীরে পড়া যাবে না, টেনে পড়া যাবে না। ক্লিয়ার? তাহলে এবার আপনারা বলবেন হরকতের উচ্চারণটা কেমন করে পড়তে হবে? কি করে পড়তে হবে বলেন তো সবাই, দেখি কেমন পারেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে। উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। হবে। তাড়াতাড়ি করতে হবে। ওকে, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। এবার দেখেন, গোপন কথা আজকে একের পর এক বলবো। এবার হলো এই যে জবর না, খেয়াল করতে হবে কিন্তু খুব মনোযোগ সহকারে। এই যে জবর, জবরের উচ্চারণ হলো আকার। বাংলায় যে আকার আছে না, এই আকারের মতো। তাহলে জবরের উচ্চারণটা কেমন হবে? আকার। ক্লিয়ার? এবার দেখেন জেরের উচ্চারণটা রস্যিকার। ক্লিয়ার? পেশের উচ্চারণ বাংলায় রস্যকার। তাহলে কি বলেছি? জবরের উচ্চারণ, জবরের উচ্চারণ কি? জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। কি আপনারা সবাইকে এটা বুঝতে পেরেছেন? জি, বুঝতে জি পেরেছি। ইনশাআল্লাহ বুঝতে জি, পারছি। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বুঝতে পারছি। ওকে, এটা বারবারই করেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। ওকে, সবাই তিনবার বলেন তো দেখি কেমন পারি। জবরের জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রসিকার, রসিকার, পেশের উচ্চারণ জবরের উচ্চারণ জবরের আকার জেরের উচ্চারণ রসিকার পেশের খবর আকার উচ্চারণ জবরের উচ্চারণ আকার জেরের উচ্চারণ পেশের আকার উচ্চারণ জেরের উচ্চারণ খবরের আকার জবরের উচ্চারণ জবরের আকার আকার হলো জেরের উচ্চারণ ইকার পেশের আকার। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই যে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। এইবার কথা হলো যে কিছু কিছু ক্ষেত্রে জবরের উচ্চারণটা আকার হবে না। কি বললাম? কিছু কিছু ক্ষেত্রে জবরের উচ্চারণ আকার হবে না। হাতিউজ্জামান ভাই ঘোরাঘুরি করতেছেন, যারা ঘোরাঘুরি করতেছেন অন্যমনস্ক। মুয়াজ্জেম হোসেন ভাই আপনার ফ্যান চলতেছে, এত গরম, বিশাল তো। ওকে, আমি যেটা বলতেছিলাম তাহলে কি হলো, জবরের উচ্চারণ আকার, বাট কিছু কিছু সময় জবরের উচ্চারণটা কি হবে? আকার গ্রহণ করবে না। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমি ইনশাআল্লাহ দেখাবো যে আসলে কোন সময় আকার আর কোন সময় রস্যিকার কি কি হয়, কোন সময় আকার গ্রহণ করে না। ঠিক আছে? সবাই একটু খেয়াল করবেন। এই যে আমি লিখতেছি বা জবর। সবাই আহ একসাথে একটু জোরে জোরে বলেন তো কি হলো? বা জবর, বা জবর বা বা জবর বা বা জবর বা, জবর বা জবর বা। বা জবর বা। ক্লিয়ার? ওকে, এবার এটা গেল। আমি আর একটা বিষয় বলি। খর উপরে জবর দিলাম, তাহলে সবাই একটু এটা উচ্চারণ করেন তো দেখি কেমন হয়। খ জবর খ খ জবর খা, অনেকেই কিন্তু এই খর উপরে জবর রয়েছে, খ জবর খা বলতেছেন। এই যে বাংলায় খ একারে খা, খা যত খাবি খা। ঠিক আছে? ওকে, তাহলে কি এই খ জবর খা হবে না, খ জবর কি হবে না? খা হবে না, খ জবর খ, খ জবর খ। ঠিক আছে? তাহলে এই অক্ষরে কি আমরা কি আকার গ্রহণ করেছে? গ্রহণ করি নাই। তা আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে কোন অক্ষরগুলোই আকার গ্রহণ করে না।
তাহলে আমরা কি বাকিগুলো সিম্পলি পড়তে পারবো, তাই না? ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো। ওকে, সবাই খেয়াল করতে হবে। আল্লাহ, প্রথমে খেয়াল করেন, খ, র, সদ, জদ, গইন, কফ, ত, জ, ওয়াও। এই যে কয়টা অক্ষর লিখলাম, 5 আর 4 9টা অক্ষর লিখলাম। খ, র, সদ, জদ, গইন, কফ, ত। দেখছেন ত দুইবার হয়ে গেছে, তাই না? জ, কফ, ত, জ, ওয়াও। এই যে 9টা অক্ষর লিখলাম না, এই 9টা অক্ষরের উপরে যদি জবর আসে তাহলে সেটা আকার গ্রহণ করে না। খ জবর খা হবে না, তাহলে কি হবে? খ জবর খ, র জবর র, ঠিক আছে? সদ জবর স, জদ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া, ওয়া। ঠিক আছে, এবার আপনারা আমাকে একটু বলেন যে আপনারা এই 9টা অক্ষর কি বুঝতে পেরেছেন এবার? জি, জি। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। ইংলিশে করে বাংলাতে ওকে, তাহলে এখন আপনাদের কাজ কি জানেন? এই অক্ষরগুলো সবাই মিলে একবার করে বানান করে পড়া। খ জবর খ, র জবর র, স জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, আইন গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। ঠিক আছে, এইভাবে সবাই একটু এক্ষুনি বারবার পড়েন তো দেখি কেমন করেন। খ দেবো, খ, র র দেবো, জবর খ, র জবর র, জ জবর জ, দ জবর দ, ভ জবর ভ, জ জবর ঝ, ঝ জবর ঝ, র দেবো, র দেবো, র দেবো, স দেবো, দ গাই দেবো, গ, ক দেবো, খ, দ দেবো, ঠ, ড দেবো, র। র জবর র, জ জবর জ, দ জবর দ, ভ জবর ইন, গ জবর গ, চ জবর ছ, জ জবর ঝ, ছ জবর খ, র জবর র, র দেবো, খ, র দেবো, র, ড দেবো। ওকে, খ জবর খ, র জবর র, স জবর স, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। ওকে, এইভাবে আপনাদের পড়তে হবে কিন্তু। ঠিক আছে, এইটা গেল। এরপরে একটু জের দিয়ে কয়েকটা অক্ষর পড়বো। ঠিক আছে, তার আগে আমরা এই অক্ষরটাই জবর দিয়ে পড়বো। সবাই একসাথে এটা একটু বানান করেন তো দেখি কেমন করেন। দেবো, হা জবর জবর হা, হা জবর হা, গলা চেপে একেবারে টেনে উচ্চারণ করুন। হা জবর হা, ক্লিয়ার? এবার দেখেন, হ্যাঁ, এবার আমি আরেকটা অক্ষর লিখতেছি, এটাও কি হা। দেখেন কনফিউজড কতটুকু আপনারা হয়ে যান। এবার দেখেন, এটা গলাটা চেপে পড়তে হচ্ছে, আর এটা কি সিম্পলি পড়তে হচ্ছে। হা জবর হা, হা জবর হা। ঠিক আছে, সবাই এই দুটো বারবার পড়েন তো দেখি কেমন পারেন।
হা হা জবর হা হা জবর হা 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 জবর 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 হা 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 জবর হা হা জবর জবর হা 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 জবর জবর হা হা জবর জবর হা 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 জবর জবর হা ক্লাস শেষ হা হা জবর জবর হা 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 জবর হা গুণ হা জবর হা হা জবর জবর হা হা জবর হা জবর হা জবর হা হা জবর হা 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 জবর হা জবর হা হা জবর হা হা জবর হা হা জবর হা হা জবর জবর হা 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 জবর হা হা জবর হা 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 জবর জবর হা হা জবর হা হা জবর হা হা জবর হা হা জবর হা জবর হা জবর হা জবর হা হা জবর হা জবর হা হা জবর হা হা জবর হা জবর হা ওকে, ক্লিয়ার। আমার লেসন লিখতে পারবে হয়ে গিয়েছে অনেক কথা বলতেছে বাবুরা। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আমি মুস্তফা ক্লিয়ার হয়েছি। আমি মুস্তফা ওকে, এখন আমরা জেরের উচ্চারণটা কি হবে? রস্যিকার, তাই না? এখন জেরের উচ্চারণ দিয়ে আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। দেখি সবাই, এটা একটা অক্ষর লিখেছি, অক্ষরের নিচে জের হলো, তাহলে এই অক্ষরটা কি হবে? বানান করতে হবে। আমি বানান করে দিব, কিভাবে বানান করতে হয় খেয়াল করতে হবে কিন্তু আপনাদের। প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এই যে জেরের কথা বলবো। তাহলে বলবো তা জের তি, তা জের তি, তা জের তি। সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো। তাজের টি তাজের তাজের টি তাজের তাজের টি তাজের তাজের ই টি তাজের তাজের টি তাজের তাজের টি তাজের তাজের টি তাজের টি তাজের তাজের টি তাজের তাজের টি ওকে, একটা কাজ, আমি আপনাদের সবাইকে আমাদের বই থেকে একটু পড়তে দেব, দেখি আপনাদের কি অবস্থা। কোথায় গেল আমাদের বই? আমরা এই জবরগুলো একটু সবাই ভালো করে পড়ে নিব। হ্যাঁ, সবাই এখান থেকে এক্ষুনি বারবার পড়েন তো, পড়ে প্রথম দুই লাইন আপনারা বারবার পড়ে ক্লিয়ার করে ফেলেন। প্রথম দুই লাইন সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। দেখা যায় না, দেখা যায় না স্যার, দেখা যায় না। দেখা যায় না, আপনারা স্ক্রিনে এখন সাদা। দেখতে ও পাচ্ছেন, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে পড়েন, জোরে দেখতে জোরে। পাচ্ছি, আলহামদুলিল্লাহ। হামজাদের হামজের হামজাদের ই, ই হামজাদের এ তাজের বি, তাজের তাজের বি, বি তাজের তাজের বি, বি তাজের বি, তাজের বি, তাজের তাজের বি তাজের তাজের বি তাজের 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 বি বি, তাজের বি তাজের বি, সিজের তাজের তাজের বি বি, জবর তাজের বি, তাজের তাজের জি তেজের সি, তাজের তাজের জি তাজের জি, তাজের জি তাজের তাজের জি তাজের 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 জি, জি তাজের রে জি তাজের জি তাজের জের জি সি তাজের জি সিনজের শি তাজের জি তাজের ই, জের তাজের বি, তাজের জি তাজের 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 বি, জি তাজের জি জের তাজের তাজের ওকে, থ্যাংক ইউ। এবার আমি একটু পড়ি। হ্যাঁ, আলিফের উপরে নিচে ই কোনো কিছু হলে আলিফটা হামজা হয়ে যায়। হামজাজের ই, হামজাজের ই শক্ত হবে। হ্যাঁ, ওকে, আমাকে একটুখানি টাইম দেন, আমি একটু কালারটা চেঞ্জ করবো জাস্ট। হামজাজের ই, আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়ে যায়? আলিফটা হামজা হয়ে যায়। হুম,
সবাই ক্লিয়ার? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি। ঠিক আছে? ওকে, সবাই একটা কাজ করেন, এরপরে এইগুলো আমি বলছি, আপনারা এগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, শিন জের শি, صاد জের সি, ضاد জের লি, ত জের তি, জ জের জি, আইন জের ই। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। ঠিক আছে? ওকে, সবাই এইগুলো একটু ভালো করে পড়েন তো, এই এই কয়েকটা লাইন জোরে জোরে পড়েন, জোরে জোরে। Sin Jersey, 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 ওকে, এখন একটা কঠিন একটা অক্ষর, এটা আপনারা সবাই চেনেন, সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন। হাউজের ডাব্লিউ ই, উই, তাই তো? এরকম এরকম হবে না কিন্তু, উই মানে কি আমরা না, আমরা সবাই ইনশাল্লাহ কোরআন শিখবো। ওয়াউজের উই, উই, ওয়াউজের উই। দেখছেন হায়াতুজ্জামান ভাই কি করছে, এই ডাব্লিউ ই লিখে নেছে। ভাই মাথায় হাত দিলে হবে না ভাই, আমি এরকম শিখাই মাঝে মাঝে, যেটা যেমন হইলে ভালো হবে সেটা আমি এটা করে দিই। হ্যাঁ, ওকে, এরপরে হামজা জের ই, এটা হলো এই ইটা জাস্ট একটু শক্ত আকারে হবে। হ্যাঁ, ইয়াজের ই জাস্ট নরম করে, মানে এক কথা মিডিয়াম ই, ই। ঠিক আছে, আর এটা শক্ত করে, খেয়াল রাখবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। তাহলে এবার পেশে চলে যাই। হামজা পেশ উ, বা পেশ বু, হামজাটা শক্ত হবে সব সময়। উ, আলিফের উপরে নিচে কি চলে কি হয়, হামজা হয়ে যায়, আর এটা কি হবে, শক্ত হবে। উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। কি এগুলো এবার সহজ সহজ লাগতেছে, তাই না? লাগতেছে। এবার জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে, জোরে জোরে পড়তে হবে, কেউ বাদ যাবে না, জোরে জোরে।
হামজা পেশ বা পেশ বু হা পেশ বু হা পেশ বু পেশ রু হা পেশ রু পেশ হা পেশ হা পেশ পেশ রু হা পেশ রু হা পেশ রু হা পেশ রু হা পেশ রু মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আপনাদের সবচেয়ে মনে হলো কি জবর দিয়ে, জেদ দিয়ে, না পেশ দিয়ে, কোনটা সহজ মনে হলো আপনাদের, বলেন তো সবাই। সবগুলোই সহজ হুজুর। শোনেন, আপনারা যদি এরকম একটু ট্রাই করেন না, আপনাদের জন্য আল্লাহর রহমতে সবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ নিজে কি বলছেন জানেন? আল্লাহ নিজে বলছেন যে কোরআন সহজ, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি একটু ট্রাই করি আমাদের জন্য কোনো বিষয় না। ওকে, এখন আমি একটা কাজ করি, যেহেতু এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? এখানে একটা বিষয় রয়েছে, কিন্তু এগুলো আমি আপনাদের এখন শিখাবো না, কারণ আপনারা এই যে ভিডিও আছে না, এই ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার করবেন এটা, ঠিক আছে? এখন এই জায়গায় দেখেন 2 অক্ষর বিশিষ্ট রয়েছে। এই 2 অক্ষর বিশিষ্ট কিভাবে বানান করতে আমি একটু ক্লিয়ার করব। ওয়াও এর উপরে জবর রয়েছে, ওয়াও জবর ওয়া। এবার সিনের নিচে জের, সিনজের সি, ওয়া সি, ওয়া সি, ঠিক আছে? এরপরে এটা দেখাই, এটা কি মিম, মিমের নিচে জের। কি রোমান ভাই, মনে কি খুশি লাগতেছে? নাই ভাই, ভাই মনে খুশি নিয়ে পড়তে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ। ভাই সারা জীবন এই যে 12 বছর, আচ্ছা 17 বছর লেখাপড়া করে ইংরেজিতে কথা বলতে পারে কয়জন? ইংরেজি রিডিং পড়তে পারে কয়জন? আর আমরা যদি মাত্র এই 10টা দিন যদি ভালো করে প্র্যাকটিস করি, ভালো করে ক্লাস করি এবং আমাদের দিক নির্দেশনা ফলো করেন, আপনি কোরআন রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ, এবং সহি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন আমিন। ওকে, তাহলে কি, এই যে প্রথমে আমরা এটা পড়বো, ওই সামনে সাইকেল চালাতে যে ওই যে আগে আগে অত দূরে তাকাবো না, অল্প কাছে তাকাবো। প্রথম প্রথম মিম জের মি, লাম জবর লা, মিলা মিলা মিলা, ঠিক আছে? আইন জবর আ, লাম জের লি, আ লি, আলি আলি আলি, বা জবর বা, খ জের খি, বাখি বাখি। সবাই একসাথে প্লিজ এরকম প্রথম লাইনটা 5 বার পড়তে হবে, প্রথম লাইন 5 বার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনারা যে ট্রাই করতেছেন, সত্যি আল্লাহ আরশে আজিমে রয়েছেন, তাই না? আল্লাহ তো সব জায়গায়, আমরা যাই করি না কেন আল্লাহ দেখেন, দেখতে পান। মানে আমরা যাই করি, মনে কি চিন্তা করতেছি আল্লাহ সেটাও জানেন। আল্লাহ যখন দেখেন যে আমার এক বান্দা ট্রাই করতেছে ভালো কাজ করার, আমার ইবাদত করার ট্রাই করতেছে, তখন আল্লাহ তাআলা ওই ট্রাইকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অর্থাৎ তার রহমত অটোমেটিক করে সামনে চলে আসে, আর তখনই আমরা সাকসেস হবো ইনশাআল্লাহ। এখন আপনাদের আমার মনে হচ্ছে একটু মনোবল বৃদ্ধি পেয়েছে। তা আপনারা প্লিজ আমাকে এখন একটু জানান যে আসলে কি মনোবল বৃদ্ধি পেয়েছে, নাকি আমি শুধু মুখে বকবক করতেছি তাই বকবক। ওকে প্লিজ, আপনাদের কি মনোবল একটু বৃদ্ধি পেয়েছে বলেন। ওকে, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, বাট ওকে এবার বলেন। জি। ইনশাল্লাহ মনোবল বৃদ্ধি পেয়েছে। ইনশাল্লাহ আপনি যদি থাকেন, আমাদের গাইডলাইন করেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন আমিন আমিন। ওকে, দেখি আসলে আমি সবাই চেহারাটা একটু দেখতে চাচ্ছি আপুরা বাদে। প্লিজ সবাই একটু পানি পান করেন, হ্যাঁ। আসলে আমি না ক্ষুধা লাগতেছিল, তাই মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে আপনাদের পোল্ট্রি দিচ্ছিলাম, আর আমি মানে বিস্কুট খাচ্ছিলাম, খুব ক্ষুধা লেগেছিল তাই। সরি, আপনারা মাইন্ড করবেন না ভাই, আপনারা হলো আমার ফ্যামিলি ভাই, আমার আপনাদের বলতে আমার সমস্যা নাই। ওকে, তাহলে মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে এসেছি যে দুই অক্ষর বিশিষ্ট যা আছে আমরা আল্লাহর রহমতে পড়ে দিতে পারবো। পারবেন তো সবাই? কি পারবেন না? ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ওকে, যদি দুই অক্ষর বিশিষ্ট পারেন, আপনি তিন অক্ষর কেন, 5 অক্ষর, 7 অক্ষর, 10 অক্ষর আপনি পারবেন। ঠিক আছে, আমি আপনাদের সেসব করে দিচ্ছি ইনশাআল্লাহ। এখন আমরা দুই অক্ষর বিশিষ্ট এগুলো আপনারা একটু পড়বেন ভালো করে। ঠিক আছে, আমরা 3 অক্ষরে চলে গেলাম, যাব। ওকে সরি, আসলে আমাদের এক উস্তাদ হলো ওই পাশে ক্লাস নিচ্ছিল, তাই একটু তার সাথে কথা বলছিলাম, সরি। ওকে, এবার আমরা 3 অক্ষর বিশিষ্টর দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা এই যে আরো বড় বড় পাবো ইনশাআল্লাহ। তবে এখানে জাস্ট 3 অক্ষর বিশিষ্ট আছে সব। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখেন সবাই। ওয়াও আর এই সিন আমরা অলরেডি পড়ে ফেলেছি না সবাই? এই জাস্ট এই যেটুকু ঘিরে রেখেছি, এটুকু আপনারা একসাথে বানান করেন তো। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, সিনজের সি, ওয়াসি, আইন জবর আ, তাহলে কি হলো? ওয়াসি আয়, ওয়াসি আয়, ওয়াসি আয়, ওয়াসি আয়। ক্লিয়ার? এবারে এটা আইন জবর আ, ক্লিয়ার? মিম জের মি, আ মি,
আ টেনে পড়লে কিন্তু হবে না। ওকে, আমার ক্যামেরাটা বন্ধ ছিল, সরি। মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা, আমিলা। সবাই আহ প্রথমে এইটা পড়েন, দেখি কেমন পারেন, জোরে জোরে। আইন জবর আ, নিজের মি, বানান কর, বানান কর। আমি না, এটা বানান কর। এই যে একটা জবর লা। আমিলা, তাই তো? ওকে, শোনেন, আমি একটা কাজ করব। যারা এরকম বানান করে কোনোদিন পড়েননি, তারা একটু হ্যান্ড রাইজ করেন, তাদের দিয়ে এসব কয়েকটা পড়াবো। হ্যান্ড রাইজ করেন ভাই। হ্যান্ড রাইজ না করলে কিন্তু কাজ হবে না, বলো, আবারও বলতেছি। আমি ক্লাসের ভিতরে সুযোগ দিচ্ছি, কোনো সমস্যা নেই ভাই, আমি এরকম সুযোগ দিই। কিন্তু যারা পারেন তারা হ্যান্ড রাইজ করলে হবে না। যারা এরকম বানান করে পড়েছেন তারা করেন না যেন, হ্যাঁ। হ্যাঁ জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা বানান করেন তো দেখি কেমন পারেন। বাস জবর বা, হুম। কয় নিজের গি, এটা কি, বাগি, লাম এটা জবর গয়েন লা, নাকি? দেখেন তো, এই যে কোন দিকে যাচ্ছে, এটা কি গয়েন না খ? খ, খজের খি, তাহলে কি হলো? বাস জবর বা, খজের খি, বাকি, লাম জবর লা, বাকিলা। ওকে, এই জায়গায় আমি সবাইকে একটা জিনিস বলি, আমরা এরকম শব্দ দেখে ভয় পাবো না কখনো। কারণ কি, ভয় পাওয়ার দিন শেষ, এখন সময় আমাদের। ঠিক আছে? এই মোটামুটি 5-6 মাস আগে কথা বলতে গেলেও কি 10 বার হিসাব করতে হতো যে কথাটা কোন দিকে যাচ্ছে। এখন আর অত চিন্তা করবেন না, এখন কি সৎ কথা বলবেন, তা বলবেন। চিন্তা কর। সৎদের সাথে আল্লাহ তাআলা আছেন। তা আপনি মনে করেন ভুল পড়েন আর যাই পড়েন, মুখে বলতে হবে, তাই বলতে হবে। ভুল হলেও আল্লাহ দেখা যাচ্ছে ক্ষমা করতে পারেন, যে আমার বান্দা চেষ্টা করেছে। ঠিক আছে, তাই বলে মুখ বন্ধ করে রাখার আর দিন নেই। ওকে, এবার আমরা এটা বানান করব, বাট বানানোর সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে একটা অক্ষর বানান করব, এটার উচ্চারণ করব। এরপরে আরেকটা অক্ষর নিব, সেটা বানান করব, উচ্চারণ করব। এবার কাজ হলো কি, এই দুটোর একসাথে উচ্চারণ করব, তারপরে এটা নিব, এবার এটার উচ্চারণ করব। এবার এই তিনটার উচ্চারণ একসাথে বলবো। ক্লিয়ার করতেছি, আবারও খেয়াল করেন। গইন জবর গ, জদ জের জি, গ জি, গ জি। বা জবর বা, গজি বা, গজি বা। সবাই এটা বানান করেন, জোরে জোরে, জোরে জোরে বানান করেন, জোরে জোরে। আইন জবর গ, এর আজের বা অজি, দি। আ জবর বা, বা জি জবর বা, বা জবর বা। জি, আ জবর জবর বা। জি বা, আইন জবর গ, আইন জবর জি, গা। আ জবর বা, জি বা। ঠিক যেভাবে বানান করাইছি, সবাই এটা একসাথে বানান করতে হবে। সবাই এটা বানান করেন, কোন দিকে তাকাচ্ছেন? এই যে কোন দিকে তাকাচ্ছেন আপনি? সবাই এটা বানান করেন, জোরে জোরে। এমডি মনির ভাই, আপনি কি লিখতেছেন না পড়তেছেন? হিল্লোল মাশরিকি ভাই, জি ভাইয়া। আনমিউট করলে মনে করবেন আপনার এই ভুলটি বলতেছি। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই। জোরে বলেন, জোরে বানান কাপ করেন। কাপ কাপ, কাপ জবর কা, কাফ ওটা। কাপ জবর কা, খা ভাই এটা জবর যদি খা। গোল মাথা হতো, খেয়াল করেন, এটা যদি হ্যাঁ, গোল মাথা হতো আর দুই নুক্তা হতো তাহলে কফ হতো, ঠিক আছে? জি। এটা কি, এটা এক তাহলে দাঁত, কাপ, এক কাপ। দাঁতের উপরে দুই নুক্তা, খেয়াল করেন, এক দাঁতের জি। উপরে দুই নুক্তা, তাহলে কি হবে?
এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা হবে, কি হবে? তা। তয় তা আকারে তা। তা ঠিক আছে। আচ্ছা তা। জি। হ্যাঁ, এবার বানান করেন জোরে জোরে। তা জবর তা, হ্যাঁ। খ জবর খা, হ্যাঁ, খর নোক্তা লাম পেশ উপরে। লু, বলেন। লাম পেশ লু। ওকে, এটা দাল। লাম হতে হলে আর একটু লম্বা হতে হতো। ঠিক আছে আচ্ছা ভাইয়া। দাল পেশ দু। জি। দাল পেশ দু। তা যাব তা, জিম জে জি, তাজি, দাল পেশ দু। তাজিদু। তাজিদু, সবাই একসাথে বানান করেন তাজিদু। জোরে জোরে। আজিদু তা জবর তা, জিম তা জের জবর জি, আলপেশ দাল জি তাজিদু, তা জি জের তাজি, তাজিদু, তা জবর তা, জেরি জি, তাজি, পেশ দু। তাজিদু। 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 কমপক্ষে একবার বানান করবেন আর 10 বার রিডিং পড়বেন, ক্লিয়ার? জীবনে ভুলবেন না ইনশাল্লাহ তাহলে। ওকে, এবার এটা ধরবো আপনাদের কাছে। না, এটা ধরবো না, কারণ এটা একেবারে সহজ, এত সহজটা ধরা যাবে না। ওকে, এবার এটা ধরবো আপনাদের কাছে, ক্লিয়ার? সবাই বানান করেন জোরে জোরে, বানান করেন তো। বাজে পেশ আজের বি জবর তবিয়া আজের ইয়া পেশ ইয়া আজের ইয়া ময়লা কেন দাদা, বাজে তো ময়লা কেন? ইয়া পেশ আজের তো পেশ তু, বাজের বি, তু বি, আইন জবর আ, তু বি আয়। ওকে, এবার এটা যাব। এটা কি অক্ষর? সবাই এটা বানান করেন তো একসাথে জোরে জোরে। সিন পেশ সু হামজা জের ইসলাম আর এটুকু বানান করতে হবে সবাই। হামজা হামজাজের ই হামজা জের সুই, লাম জবর লা, সুইলা। 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 ঠিক আছে, সবাই একসাথে বানান করেন জোরে জোরে, পড়েন জোরে জোরে। সুইলা শুনতেছে কম। হামজাজের জবর লা, তা ইলা হামজা জের ইলা আমজাবুল্লাহ হামজাজের লা জবর লা, ইলা ওকে, এখন আমি তারপরে আরেকজনের কাছে ধরবো। এটা সবাই একসাথে বানান করতে হবে। সবাই একসাথে বানান করার আগে একজনের কাছে ধরবো। হ্যাঁ, সবাই বানান করেন জোরে জোরে, জোরে জোরে বানান করেন দেখি। ফা জবর ফা, ফা পেশ হু, ফা হু। র জবর র, তাহলে কি হলো? ফা হু র, ফাহু ওয়া। ফা হু র, জবর ওয়া, ফাহু ওয়া। সবাই একসাথে এটা বানান করেন আর ফা হু উচ্চারণ করেন জোরে জোরে। তা ওয়া জবর তা ওয়া জবর ওয়া 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 জবর ওয়া ওয়া হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে সবাই মিলে, আল্লাহ রহমত। এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আপনাদের এই শব্দটা ধরবো। সবাই একসাথে এটা বানান করেন জোরে জোরে, বানান করতে হবে জোরে জোরে। বানান করতেছেন না কেন?
আহ হুজুর আমি হ্যাঁ আপনি। ওয়াও পেশ ওয়াও পেশ উ, জি। জিম জের জি, জি। দাল জবর দা, উ চি দা। মাশাআল্লাহ। তাহলে কি আপনার মনে আর সন্দেহ আছে যে কোরআন কঠিন? না হুজুর। কি সবাই পারবেন না? জি ইনশাআল্লাহ। পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে স্বপ্নিল না, স্বপ্নিলের আব্বু কিন্তু আমাদের এখান থেকে কোরআন শিখছে। স্বপ্নিল, জি, আপনার আব্বু আমাদের এখান থেকে কোরআন শিখছে তাই জি। তো? আপনার বয়স কত? হ্যাঁ জি। আমার এখন 17 বছর 17? চলতেছে। জি। আমার মনে হয় আর একটু বেশি বলছিল, যাই হোক আমার মনে হয় শোনা ভুল হতে পারে। তা দেখেন, আহ, ওর আব্বু মনে হয় আমাদের কাছে আপনাদের মতো 10 দিনকে কোর্স করছিল। তারপরে আমাদের অ্যাডভান্স লেভেলে না নাজেরাতে যেন আছে। তা সত্য কথা বলতে কি, আমরা সবসময় ট্রাই করতেছি যে সর্বোচ্চ আসলে আপনাদের কিভাবে হেল্প করা যায়। বাট আসলেই আমি জানি না আপনাদের আহ, সৌভাগ্য নাকি একটু লং টাইম আপনাদের হয় কিনা, যে আপনাদের মাঝখানে আবার পড়ে গেল 3 দিনকের আমাদের পরীক্ষার টাইম পড়ে গেছে। তবে এতটুকু আমি বলতে পারি, ইনশাল্লাহ আপনাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে, এই জন্য হয়তো আল্লাহ এই জায়গায় 24, 25, 26 এই 3 দিন আপনাদের রেখেছেন, মানে আমাদের পরীক্ষা রেখেছেন। ঠিক আছে, আপনারা একটু ট্রাই করেন। এই স্বপ্নিল এই গতকালকেও যখন আমি ওকে ধরতেছিলাম, তখন অক্ষর কি ঠিক ঠিক করে বলতে পারতেছিল? পারতেছিল না। আর আজকে দেখেন সে অনায়াসে বানান করে দিল। কেন? আমরা যেভাবে বলতেছি, আপনারা সেভাবে আমাদের গাইডলাইন ফলো করেন, আমাদের ক্লাসগুলো করেন, আমাদের কাছে পড়াগুলো পাঠান, ইনশাল্লাহ আপনি সাকসেস। এতটুকু বলতে পারি। ভাই, অঙ্ক ইংরেজি এসব প্রাইভেট বছরের পর বছর পড়াই। 1 বছরে 12টা মাস আপনার সন্তানকে আপনি কি করেন? একজন টিউটর দিয়ে রাখেন, যে আপনার সন্তানকে এসে পড়াই যাবে। আর কোরআন এমন একটা জিনিস, আপনি বাসায় বসেই প্রত্যেকদিন 1-1.5 ঘন্টা যদি টাইম দেন, অনায়াসে আপনি শিখতে পারেন। কি আপনাদের কি এখন বিশ্বাস হয় ওই যে 10 দিনকে যখন আপনারা দেখেছিলেন, এটা আপনাদের কি মনে হয়েছিল? মনে হয়েছিল না এসব অনার্থক, এ সম্ভব না? এরকম মনে হয়েছিল কার কার? আমি একটু তাদের হ্যান্ড রাইজ দেখতে চাচ্ছি। একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। কার কার এরকম মনে হয়েছিল যে খুব সম্ভব 10 দিন হওয়ার সম্ভাবনা নেই? একটু বলেন। সমস্যা নেই ভাই, আমার নিজের ভিতরে অনেক সময় কোশ্চেন আসতে পারে। এই তো অনেক ভাই হ্যান্ড রাইজ করেছেন। যাই হোক, হাফিজুর রহমান ভাইয়ের কাছে যায় আগে। হাফিজুর রহমান ভাই, এখন কি মনে হচ্ছে যে কোরআন শেখা কঠিন অনেক? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুর পিছিয়ে গেছি অনেক, আমি আসলে তো ইয়ের কারণেই। তা আমি তো যেভাবে পড়াচ্ছেন আমার তো মনে হয় যে এটা সম্ভব। এটা ইনশাল্লাহ মানে আমাদের যেভাবে আপনি যে এটা দিচ্ছেন, আমরা ইনশাল্লাহ এটা যে সম্ভব হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হাদিউজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন কি মনে হচ্ছে? ভালো আছেন হুজুর? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ পারবো, আশা করতেছি ইনশাল্লাহ পারবো আর আর কি। আপনার বই কি পেয়েছেন? না আমার বইটি পাই নেই। আমার বইটি যে কুরিয়ারে আসছিল উনি নাকি হারাই ফেলছে। পরে আবার মেসেজ পাইছি, এখন হয়তো আগামীকাল পাই কিনা হুজুর। ভাইয়া, তা এটা আমাদেরকে জানিয়েছিলেন কি? না আমাদের জানাই নেই, কিন্তু জানানোর আগেই তো আবার মেসেজ আসছে, আপনি এই জন্য আপনার জানাই নেই মোবাইল হুজুর। নাম্বার, মোবাইল নাম্বার যেটা দিয়ে করেছিলেন, প্লিজ এটা বলেন। এসব বলতে হয় আমাদের, আমাদের না বললে আমরা বুঝবো কি করে? বলেন একটু প্লিজ। 01716 সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স 08 জিরো এইট 98 ওকে, আমরা পেয়ে সিক্স গিয়েছি। সেভেন এখানে আমরা আপডেট কি কি আছে দেখে নিই। 23 তারিখ, 22 তারিখ, কি ব্যাপারে এত কেন? বাবা,
ওকে, যাই হোক ভাই, আমি এই বিষয়টা একটু দেখবো যে আসলে কি ঘটেছে বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, এখন আর কারোর কোশ্চেন নিব না। তাহলে আমরা ইনশাল্লাহ আহ এই যে জবর পেশ যুক্ত যে কোনো শব্দ আমরা এখন করতে পারবো। আর যে কথা বলেছিলাম, আপনাদের কাজ কিন্তু ক্লাসে এবং স্ক্যানারটা মোবাইল দিয়ে স্ক্যান করবেন, বাসায় ভালো করে পড়বেন। একেবারে ছোট্ট ছোট্ট ভিডিও রয়েছে, হয়তো দু একটা একটু বড় হইতে পারে, কিন্তু ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো একেবারে সহজ, একেবারে সহজ আল্লাহর রহমতে। ওকে, তবে একটা গোপন কথা বলে দিই, এই এই যে কিউআর কোড না, আপনাদের এই ব্যাচের থেকে স্টার্ট হয়েছে, বুঝতে পারছেন? আপনারা দেখেন কত দিক থেকে আল্লাহর রহমতে ভাগ্যবান হয়েছেন। ঠিক আছে, এর আগে আমাদের কিউআর ছিল না, কিউআর আমরা এই ব্যাচের থেকে আপনাদের থেকে নিয়ে আসছি। এখন আমরা নতুন আরেকটা জিনিসে আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদের কোরআনটা শেখা সহজ করে দিন, আমিন আমিন। ওকে, এখন তানউইনটা আসলে কি, তানউইন কাকে বলে? আমরা এর আগে শিখেছি কি হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তাই না? এখন এক জবরের জায়গায় দুই জবর, দুই জবরের জায়গায় ওই এক জেরের জায়গায় দুই জের, এক পেশের জায়গায় দুই পেশ যদি হয়, সেটাকেই বলা হয় দুই জবর দুই জের দুই পেশ। আর ওইটার একত্রে নাম হলো তানউইন। আমরা এখন কি শিখতে যাচ্ছি? তানউইন বা তানভিন, যাই হোক একটা লিখলে হচ্ছে তানভিন। এই তানভিনটা কি? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আশা করি ক্লিয়ার সবাই। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, ঠিক আছে? এবার খেয়াল করেন যে বিষয়টা বলছি, দুই জবরের উচ্চারণ কি হবে? আন। দুই জবরের উচ্চারণ কি হবে? আন। দুই জেরের উচ্চারণ কি হবে? ইন। দুই পেশের উচ্চারণ হবে কি? উন। ওকে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনারা কোশ্চেন করবেন এরকম মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি নামিয়ে ফেলছি। ওকে, তাহলে দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। সবাই এটা 10 বার পড়ে মুখস্থ করে ফেলেন, দ্রুত দ্রুত মুখস্থ করে ফেলেন। দুই পেশের উচ্চারণ দুই জবর দুই জবর দুই জের উচ্চারণ দুই জবর উচ্চারণ দুই জের বিশেষের উচ্চারণ মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি এতটুকু নিশ্চিত এখন, যদি আমরা একবারেও যদি শব্দের ভিতরে যাই, তাও আমরা উচ্চারণ করতে পারবো। তারপরেও আপনাদের আমি একবারে তো শব্দে নিয়ে যাব না, আমি এখানে একটু ক্লিয়ার করি। তাহলে বার উপরে দুই জবর, বা দুই জবর কি হবে? বা দুই জবর বান, বা দুই জবর বান। সবাই বানান করেন জোরে জোরে। বা দুই জের বিন, বিন। বা দুই জের বিন, জোরে জোরে একসাথে।
ওকে, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন চলেন আমরা একেবারে ডাইরেক্ট আমাদের বইয়ে দুই জবরের যুক্ত এগুলো আমরা সবাই প্র্যাকটিস করি একসাথে। এর ভিতরে শাহজালাল ভাই মনে হয় দাঁড়িয়ে গেছেন, ক্যামেরা অফ রয়েছে ভাই। শাহজালাল ভাই বলেন আপনি কি বলতে চাচ্ছেন? শাহজালাল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম জি আসসালাম আসসালামু ভাই, আলাইকুম হুজুর। বলেন। আমি একটু ভিন্ন প্লেসে আছি বিদায় আমি ক্যামেরাটা অন করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি একটু প্লেসটা ভালো না বিদায় আমি ভিডিও অন করতে পারতেছি না। ওকে, আর কিছু? দোয়া করবেন হুজুর। ওকে ওকে ওকে, তাহলে আমরা এখানে যে বিষয়টা ক্লিয়ার করব, হামজা দুই জবর আন, ঠিক আছে, আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়, হামজা হয়ে যায়। আন শক্ত হবে। বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। ভাই এটা পড়তে খুবই মজা লাগতেছে, সবাই একটু পড়েন তো, জোরে জোরে হামজা পড়েন, দুই জোরে জোরে। দুই জবর আন, বা দুই এই যে জবর বলবে আন, না তা তাকে দুই ক্লাস থেকে জবর বের করে বান, দেবো। বা দুই জবর আমি আমাদের উস্তাদদেরকে আমি নির্দেশ দিব, যারা এই যে ক্লাসে আনমিউট হয়ে পড়তেছে না তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হোক। কারণ আপনারা এই যে পড়তেছেন না, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি দিতে হবে। আল্লাহর রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এর অর্থ প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই মুহূর্তে এই যে 20 তারিখ থেকে শুরু করে আজকে কয় তারিখ, 23 তারিখ পর্যন্ত আপনারা রাত 9টা থেকে এই 1-1.5 ঘন্টা আমার কাছেই রয়েছেন। এখন আল্লাহ তাআলার কাছে আপনাকে তো জবাবদিহি দিতে হবে এবং আমাকেও দিতে হবে যে তোমার অধীনে ছিল অমুক ব্যক্তি কেন পড়ি নাই, তুমি আমার উত্তর দাও। ভাই আমি তখন উত্তর দেওয়ার আমার ক্ষমতা নাই, লাদ্রি 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 এটাই বলবো। আর তখন আল্লাহ বলবেন সুহকান সুহকান, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ভাই আমরা কি ওই ব্যক্তিদের দলে হতে চাই? হতে চাই না। এজন্য প্লিজ সবাইকে বলছি, প্লিজ, যেহেতু আমাদের একটা একটা সেকেন্ড আল্লাহ তাআলা পাই পাই হিসাব নেবেন, এজন্য আমরা সবাই একটু বেশি করে পড়ি, আনমিউট হয়ে পড়বেন প্লিজ। ওকে সবাই, তাহলে এরপরের থেকে ইনশাল্লাহ পড়েন। একসাথে সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে, জোরে জোরে পড়েন। জাল দুই জবর জান, দান দান জাল দুই জবর জান, কাল জবর জাল দুই জবর শান, লাল জাল লাল দুই জবর লাল, জবর বল জান, বল বল, জান লাল দুই জবর লাল জান, লাল, বল জবর দুই জবর লাল শান, লাল, জোরে দুই জোরে। জবর দুই জবর জান, দুই জবর জান, দুই জবর দুই জবর দন, দন শান, দুই জবর জান, দন, দুই জবর আইন। ওকে, তাহলে মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে গিয়েছি, তাই তো? ওকে, আইন দুই জবর আন গলাটা চেপে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর কি ওয়ান, ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান। ওকে, আনোয়ার ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর ওই কিছু কয়েকটা আর কি একটু যদি আপনি একবার পড়ে দিতেন তাহলে ভালো হইতো, যেমন সদ, সদ, দত, এগুলো যদি আপনি একবার করে জাস্ট ইয়ে করে দিতেন তাহলে হয়তো বা আমাদের জন্য একটু আহ ভালো হইতো আর কি। আপনার জন্য ভালো হতো, এই তো ভাই। জি জি জি, মানে জাস্ট আপনি ওকে, একবার করে দিয়ে দিলে আমরা পড়তেছি, বাট হয়তো বা মনে হচ্ছে যে কিছু কিছু অক্ষর। এই যে দেখেন, এই যে এটা দেখছেন? আমি এটা দেখছি এবং আমি বই হ্যাঁ হ্যাঁ, পড়ার আমি পরে যেটা বলছি সেটা শুনেন, ম্যাথমেটিক্স। সেটা শুনেন একটু প্লিজ। এই যে লোকটা রয়েছে না, এই এই যে চিহ্নটা, জাস্ট এর একটুখানি স্ক্যান করেন,
একেবারে একেবারে পাই টু পাই এক একটা অক্ষর করে আপনাদের ই করা আছে, বুঝতে পারছেন? আমি হুজুর আমি ম্যাক্সিমামই স্ক্যান করছি এবং বই পাওয়ার পরেই আর কি। হ্যাঁ, আর এখানে যদি আপনি সরাসরি ওইটা বলেন ভাই, হুম। আহ, সবকিছু ভাই আমি তো পারবো, বাট টাইম আপনার 2 ঘন্টার জায়গায় মিনিমাম। না 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 হুজুর, আমি মানে আপনি মনে হয় আমাকে বুঝতে পারেন নাই। আমি যেটা বলতে চাচ্ছি কিছু কন্ট্রোভার্সারি মনে হচ্ছে আর কি, যে কিছু ওয়ার্ডের আর কি আমরা যা উচ্চারণ করতে হয়তো বা সেটা না হচ্ছে না আর কি, যেমন ওয়াই ওয়াও দুই জবর ওয়ান আর কি। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের কাছে একটু মানে ইয়ে হচ্ছিল আর কি, আমার কাছে আর কি, অন্যদের কি হচ্ছে জানি না। এটাকে ক্লিয়ার করেছি, যেটা যেটা কন্ট্রোভার্সি রয়েছে ভাই, যেটা যেটা জি জি। মিস্টেক হইতে পারে সেটা সেটা অলরেডি করেছি তাহলে। ওকে। আমি সরি, আজকে আমি অফিস থেকে এসে এখনো কাপড় চোপড় খুলতে পারি নাই, মানে আমি প্রথমে জয়েন করতে পারি নাই। ওকে ভাই, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম যতগুলো কন্ট্রোভার্সিয়াল রয়েছে, এক কথায় মানে এক কথায় আপনাদের দ্বিধা হতে পারে, সেগুলো অটোমেটিক মোবারক ভাই পিটি বলো কিছু একটা যাচ্ছে। ওকে। তারপরে মনিজামান, জি আপনি বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর, আমার বইতে কিউআর কোড নাই, আমি কিভাবে পড়বো? আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? হুজুর, আমি 20 ব্যাচে ছিলাম, আমাকে ট্রান্সফার করা হয়েছে এখানে। আমি এই যে করতে পারি নাই, তো আমার ওই যে আত্মীয় অসুস্থ ছিল। এখন ভাই আন্তরিকভাবে দুঃখিত, যেটা আগে চলে গেছে এখন ওটা তো আমরা আর ই করতে পারতেছি না, বুঝতে পারছেন? আমি এটা কিভাবে রিকভারি করতে পারবো, সাজেশন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা রিকভারির জন্য আপনার একমাত্র উপায় হলো আমাদের এই বইটাই, তাই ছাড়া আসলে আর কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। আর আমাদের কি বলে ইউটিউবের চ্যানেলের ভিডিও গুলো আপনার রিকভারি দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, কোরআনের পাঠশালা, কোরআনের পাঠশালা। ফরিদ ভাই কিছু একটা বলছেন, ফরহাদ ভাই। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর, আসসালাম, বলেন। এটার পিডিএফ কি দেওয়া যাবে? পিডিএফ কি আপনি আমি দিতে পারবেন? আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, পিডিএফ সম্ভব না ভাইয়া। ওকে। কারণ পিডিএফ হলে এমন একটা জিনিস যেটা আসলে আহ, একবার এদিক ওদিক কি করলে ঝামেলা আছে, বুঝতে পারছেন? ওকে। তাহলে এখন আমরা দুই জের নিয়ে আমরা একটু যাচ্ছি ইনশাআল্লাহ। দুই জেরে বেশ কিছু প্রবলেম হইতে পারে, আমি সেটা একটু ক্লিয়ার করি। বা দুই জের বিন, ঠিক আছে, বার সাথে চলে যান, ওয়াওতে চলে যান। ওয়াও দুই জের বিন না, ওয়াও দুই জের উইন, WIN, উইন। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন তা দুই জের তিন। এবার আরেক জায়গায় যাই, এখানে ত দুই জের তুইন, এটা মোটা আর এটা চিকুন। সা দুই জের সিন, নরম করে উচ্চারণ হবে। হা দুই জের হিন, গলাটা চেপে পড়তে হবে, ঠিক আছে? সা দুই জের জিন, সিন দুই জের সিন। সবাই এটা পড়েন তো দেখি কেমন পড়েন। সিন্দের দুইজের সিন, দুইজের দুইজের হামজা দুইজের 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 ওকে। এরপরে দেখেন, এবার এটা সদ দুই জের সুইন, সুইন, সুইন। অনেকে কিন্তু সুইন বলতে পারেন, সুইন না কিন্তু। বল যে সুইং মানে ওই যে ঘোরে, ওই সুইং না কিন্তু, সুইন, ঠিক আছে? সিন না, এটা সুইন, একটু মোটা আওয়াজ হবে, সুইন। ওকে, সবাই এটা বানান করেন তো সবাই জোরে জোরে। সদ্দুইজের দুইজের 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 কদ দুই জের জুইন, ত দুই জের তুইন, জ দুই জের জুইন। এবারে এটা কঠিন। আইন দুই জের ইন,
না কি হবে? এটা কিন্তু আইন দুইজের ইন না, গলা চেপে উচ্চারণ করতে হবে। আইন দুইজের ইন, আইন দুইজের ইন, ইন। ক্লিয়ার? আইন দুইজের ইন। সবাই এটা বানান করেন তো জোরে জোরে। আইন দুই জের 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 আইন দুই। মাশাআল্লাহ। ওকে, তারপরে যাচ্ছি। কফ দুই জের কিন, মোটা আওয়াজ। কাফ দুই জের কিন, চিকন আওয়াজ। কিন, কিন। ঠিক আছে? সবাই এই দুইটা একত্রে বলেন তো, জোরে 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 বলেন। কফ দুই জের ওকে, এরপরে এখানে খেয়াল করুন। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ সুন। একেবারে সহজ এগুলো। হ্যাঁ দুই পেশ হুন। সবাই এই পৃষ্ঠায় যা যা আছে সবাই পড়েন, জোরে জোরে বানান করেন, জোরে জোরে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ আ দুই পেশ বুন, তা দুই পেশ উন, তা দুই পেশ সা, দুই পেশ তা দুই পেশ হা, দুই পেশ র, দুই পেশ তা দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ উন, দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ তা দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ শিন উন, দুই পেশ দুই পেশ দুই পেশ আ দুই পেশ দুই পেশ হা দুই পেশ বা দুই পেশ। ওকে, এরপরে এখানে যে জিনিসটা আপনাদের প্রবলেম হইতে পারে সেটা খেয়াল করেন এবার। ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন। ওকে, তাহলে সবাই এইটা একটু একসাথে বানান করেন তো সবাই জোরে জোরে। ও দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার দেখেন এখানে জবর, জের, পেশ, তানবিন সব কিছু রয়েছে। এই জায়গাটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে 1.5 পৃষ্ঠা রয়েছে টোটাল, এইগুলোই আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? যদি এই পৃষ্ঠা ভালো করে পড়তে পারেন, এই 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, আপনার জন্য কোরআন একেবারে সহজের দিকে চলে যাবে। একেবারে 60-70% চলে যাবে। আর বাকি থাকে কি? আর কি 40%। আর 40% আগামী আর একটা ক্লাস বা 2 ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, পড়তে পারবেন। ঠিক আছে? ওকে ভাই, মাথা চুলকায়েন না ভাই, মাথায় অত টেনশন করেন না ভাই। ওকে, এটা আমরা একটু পড়বো সবাই, বানান করে পড়ি। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, আবাদান। ঠিক আছে? হামজা জবর আ, বা জবর বা। দেখেন এর আগে আমরা এখানে পড়েছিলাম না আবা,
এখানে চেঞ্জ কি? তাহলে নিচে দুইটা, তাহলে দুই চার দিন, আবাদিন। এত এবার দেখেন এখানে কি চেঞ্জ হলো, আবা দাল দুই পেশ দুন। কি এই তিনটে শব্দ আপনাদের কি আর এখন কঠিন হবে? কঠিন হবে না। সবাই একসাথে বানান করেন তো এই তিনটে, দেখি কেমন করেন। আবাদা মিম জবর বা, আবাদা জবর আ, আবাদা জবর আ আবাদি, আ আ জবর আ আবাদিন হামজা জবর আ আ জবর বা আবাদিন জবর আ। ওকে, আমি জানি না মহিউল ভাই কি অন্যদিকে খেয়াল খেয়াল দিচ্ছেন কিনা মাঝে, নাকি বুঝে নিচ্ছেন জানি না। ওকে, তাহলে এবার আমরা এই শব্দটা ক্লিয়ার। এই শব্দটা আপনারা কিন্তু এখন পড়বেন, আমি এবার আর বলবো না। ওকে, সবাই একসাথে পড়েন, দেখি কেমন পারেন, জোরে জোরে। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দা, দাল আলিফ দুই জবর দান, মাসা দান, হই নাই, মাসাদান, মাসাদান, মাসাদান না, মাসাদান। তাড়াতাড়ি পড়তে হবে, ক্লিয়ার? মাসাদান, সবাই মাসাদান, একসাথে বানান করেন তো তাহলে। মাসাদান, জবর বা, জবর মা জবর সিন মা, জবর জবর মা মা সিন জবর সা, মাসা মাসা, দুই সা, দুই দান দান জবর মা মাসাদান মাসাদান জবর মা মাসাদান। এবার দেখেন ওই যে মাসা তো রয়েছে, এই যে শুধু চেঞ্জ, এই যে, ঠিক আছে? তাহলে কি দিন দুন, মাসাদান মাসাদিন মাসাদুন, ক্লিয়ার? ওকে, এবার এই তিনটে, এই দুটো শব্দ আপনাদের পড়তে হবে। এটা আপনাদের সবার জন্য উন্মুক্ত। সবাই একসাথে বানান করেন জোরে জোরে, দেখবো কার কত জোর। আইন জের ই ওয়া জবর জান ওয়া আলিফ দুই জান জবর দা, ওয়া ওয়াজান, জান এর ই জের হু ওয়াজান, ওয়া জান ওয়াজান, এর ই ওয়াও জবর ওয়া ওয়া জান আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, ইওয়া গলাটা চেপে পড়তে হবে। জিম আলিফ দুই জবর জান, জিমের সাথে আলিফ রয়েছে, এটা আলিফ বলতে হবে কিন্তু, না হলে হবে না। ইওয়া জান, ইওয়া জান। আর এটা জিম দুই জের জিন, ইওয়া জিন, ঠিক আছে? ওকে, এরপরে এগুলো সহজ আছে, বাট এই শব্দটা আপনাদেরকে ধরুন। সবাই একসাথে এটা বানান করেন, দেখি কেমন করেন। হা পে হু জাতি জবর মা জবর মা জাতি জাতি হুমা জান জাতি জবর মা জবর মা পেশ জাতি পেশ হু জবর মা জাজের হুমা জান দুই হুমা জাতিন জাতিন পেশ হু মুরুন ওকে, হুমা জাতিন, হুমা জাতিন, ক্লিয়ার? ওকে, একটু কঠিন শব্দের দিকে যাও। এই যে এখানে কয়টা কঠিন শব্দ আছে, হ্যাঁ। জি ভাইজান বলেন, কি কোশ্চেন আছে আপনার? আগেরটা যে একটু হোমা জাতিন, ওটা জাতিন না হয়ে তি হলো কেন, হোমা জাতি হলো কেন? আবার বলেন, কি বললেন, আবার বলেন। হোমা জাতিন, আপনার এই যে যেটা পড়লাম, হাফে শো মিঞ্জর মা, হোমা যা জবর যা, হোমা যা, তা দুই যে তিন, জি, তা দুই যে তিন হলে হোমা জাতি, তাহলে হোমা জাতি হয় কেন এখানে? কে বলেছে হুমা জাতি? এখানে তো আর হুমা জাতি নাই, তাই তো, তিন রয়েছে। না 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 জি, হোমা জাতিন। তা দুই যে তিল হয় কি করে, তিন হবে, তিন, ঠিক আছে? আমি সেটাই বললাম যে হাফে শো,
হ্যাঁ, হাপে শো, মিম জবর মা, হোমা, যা জবর যা, হোমা যা, তা দুই যে তিন, তিল না, এটাই তিল তো তিল। উচ্চারণ। এই যে তয় রশি দন্তন্য তিন। তিন, তয় দীর্ঘ তিন উচ্চারণ, তিন, রাইট। জি। ঠিক আছে ভাই। হুমা জাতিন। ওকে। তাহলে আমরা এটা সবাই মিলে ক্লিয়ার করলাম যে হুমা জাতিল না, হুমা জাতিন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাচ্ছি। আমরা একটা কাজ করব, শেষের থেকে যাব। সিন জবর বানান করতে হবে আপনাদের, আমি উচ্চারণ বলবো না। সিন জবর আপনারা বানান করবেন কিন্তু। মিম জের, এবার একসাথে, এবার এটা একসাথে বানান করেন। আইন জবর, এবার একটা কাজ করতে হবে, এই তিনটে একসাথে কি হলো? সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ। এবার আপনার কাজ হলো এইটুকু, তা দুই পেশ তুন, সামি আতুন, সামি আতুন। সবাই একসাথে এটা বানান করেন, দেখি কেমন পারেন। সিন জবর বসা সা, মিম জবর সা আমি আমি আতা, আমি আতুন আমি আতুন আমি আতুন, মিয়াতুন সিন জবর সা, বসা মি আমি আমি আতুন, জবর আন মিয়াত আমি আতুন, মিয়াতুন মিয়াতুন আমি আতুন, এটা কি রে? বসা চেরমি সামি আইন জবর এবার আমরা এই কঠিন শব্দটা পড়ব। দেখেন, এই যে বাঁকা চিহ্ন এসে আবার এই যে আসলো, এটা কাপের অংশ। এবার এই একটা লম্বা অংশ যে এদিকে গেছে, এটা লামের অংশ, ঠিক আছে? আর এটা মিম, আর এটা তা। তাহলে কি হলো? কাপ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন, কালিমাতুন। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। সিন জবর কা, লাম জবর কা, কালিমা, দুই পেশ উচ্চারণ, জবর মা সিন মিম জবর মা, দুই পেশ তুন তা দুই পেশ উচ্চারণ, কালিমাতুন। সাদাকাল্লাহুল আযীম। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আমি আপনাদের আবারও বলতেছি যে কিউআর কোড গুলো রয়েছে আমাদের পড়ার ভিতরে, এগুলো আপনারা স্ক্যান করবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর আবারও বলতেছি, আপনারা ভিডিও পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভিডিওগুলো দেখার সময় মতো। যদিও আমাদের 24, 25, 26 এই 3 দিন একটু প্রবলেম হবে, আমি আবারও বলছি, কিন্তু তারপরেও আপনারা অবশ্যই আশা করি ইনশাআল্লাহ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কোরআনের পাঠশালার বার্ষিক পরীক্ষা 24, 25, 26 এই 3 দিন আমরা খুবই ব্যস্ত থাকব। আমি কালকে আশা করি ইনশাআল্লাহ ক্লাস নিতে পারবো, যদি না নিতে পারি কোনো সমস্যা নেই, আমি আগে থেকে জানিয়ে দেব, ঠিক আছে? তবে আপনাদের পড়া কিন্তু থামায় রাখা যাবে না, আপনাদের একের পরে এক আপনাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা হলো কথা। আর আজকে আমি কারোর কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না, শুধু মাহবুব ভাই মনে হয় একটা কোশ্চেন নিব। জি বলেন ভাই। জি আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।